বাঁশ, দরমার বেড়া, ওপরে টিনের চাল, 25 ফুট ঘরে নাট্যমুখী করতে ছাত্রছাত্রীদের কাছে উদ্যোগী হলেন শিক্ষক। সম্পূর্ণ বিনামূল্যে এই উদ্যোগ এক অভিনব। একদিকে সেখানে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড, অন্যদিকে থাকবে হাতে কলমে দিয়ে কর্মশালা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার নাটক রয়েছে। বর্তমানে তিনি একজন সরকারি স্কুলের শিক্ষক। তাই দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের যাতে প্রতিভা তুলে বিকাশ ঘটাতে পারে, তার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন নিজের জন্মভিটেতেই। 25 ফুট চওড়া, 30 ফুট লম্বা এই টিনের ছাউনির থিয়েটার হল। সেখানে থাকবে লাইট এবং সাউন্ড সিস্টেম। আর সেখানে সেই থিয়েটার হলের উদ্বোধন হলেন। আর সেখানে উপস্থিত ছিলেন জাতীয় সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারপ্রাপ্ত প্রদীপ গুহ সহ নাট্য ব্যক্তিত্ব। বর্তমান সমাজকে অন্য জায়গায় নিয়ে গেছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে যাতে মুখ ফেরানো যায়, নতুন প্রজন্মকে বাস্তবমুখী করতে তাদের এই নাটক ও থিয়েটারের মধ্য দিয়ে কর্মশালা। সবসময় অপ্রতিদ্বন্দ্বী নাটক সাহিত্যেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এআইকে আমি এআইকে ভয় পাই না, আমি এআইকে চ্যালেঞ্জ করতে পারি। সব থেকে বড় কথা, এআই নিজে ভাবতে পারে না, আমরা যতটা ভেবে দেব তার উপরে এআই কায়দা করতে পারে, তার বেশি এআই কিছু না। ফলে ভাবনাটা মূল আমাদের মানুষের কাছ থেকে ভাবনা চাই, তাদের ভাবনা যদি সঠিক থাকে এআই দিয়ে কিচ্ছু হবে না। থিয়েটার মানেই কষ্ট, কষ্ট করেই আমাদের করতে হয়। তো এখানে এরকম ছোটো স্পেসে কাজ খুব একটা হয় না, নেই বললেই চলে, বা নেই, বড় হলেই হয়। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বা যেভাবে আমরা চলছি, তাতে এই ছোট জায়গাগুলো কাজ না করলে বা ছোট ছোট জায়গা না তৈরি করলে থিয়েটারটা সেভাবে হবে না। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।